চলুন বন্ধুরা, আজকে কিন্তু মাংস রান্না করবো, মুরগি। তো আমার সবাই বলতেছিল যে হচ্ছে আমার হাতে রান্না খাবে, তো এই কারণেই কিন্তু আসলে আজকে রান্না করতে আসছি। এছাড়া অন্য কিছু না, আমার রান্না নাকি অনেক ভালো হয়, তাই আসলে চলুন তাহলে শুরু করা যাক। আমি আগে থেকেই মুরগিটা ম্যারিনেট করে রাখছিলাম, সব কিছু রেডি করে রাখছি। এখন চলুন তাহলে প্রথমে আমি আলুগুলো একটু ভেজে নেব। তেল গরম আগেই দিয়ে দিয়েছিলাম। আলুগুলো ভেজে নিলে কি হয়, আলুগুলো ভেজে নিলে একটু ভালো হয়, সেগুলো ভালো লাগে। একটু লবণ দিয়ে দেবো, একটু লবণ দিয়েই ইয়ে করবো, দিয়ে দেবো। এখন এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে উঠে নেব। তারপরে আলুর চেহারাগুলো কত সুন্দর হয়ে গেছে, হাফ ভাজা হয়ে গেছে। তারপরে কি করবো, আমি আর একটু তেল বাড়িয়ে দিয়ে মাংসগুলো একটু ভেজে নেব, কারণ যেহেতু একটু বেশি তেল দেবো। তেলগুলো একটু হয়ে গেল, মাংসগুলো একটু ভেজে নেব ভালো করে। এখন এরকম ভাজা ভাজা হয়ে গেলে এগুলোকে উঠে রাখতে হবে, সুন্দর করে তেল ঝরিয়ে উঠে রাখছি। প্রেসার কুকারে একটু তেল দিলাম, তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে আদাটা দিয়ে দেব, তারপরে রসুন পেস্ট করে রাখছিলাম, রসুনটা দিয়ে দেব। লাল করবো, লবণ দিয়ে দেবো, লবণ দিয়ে সবগুলো মিক্স করে আমি কষাবো, ঠিক আছে? কষালেই তারপরে ভালো হবে, মাংসটা ফ্লেভার ভালো হবে। যত আপনি মশলাগুলো কষায় নেবেন ততই কিন্তু ভালো হবে, ঠিক আছে? তো আমি মশলাগুলো ভালোভাবে মিক্স করে রাখছি। আর যদি গোটা গরম মশলা থাকে তাহলে একটু দিয়ে নিলে ভালো হয়। আমি ওই মাংসের সাথে সব কিছুর সাথে মিক্স করে দিয়েছি, তো যার কারণে আমি দেখাতে পারলাম গোটা গরম মশলাটা যদি আপনি যে বাগার বা ফোড়ন বলে না যেটাকে, ওইটা দিয়ে নেন তাহলে খুব ভালো হয়। বেসলদের রান্না আসলেই মজা লাগে, কেন লাগে সেটা জানি না, কিন্তু আমি যখন রান্না করতাম তখন কিন্তু ভালোই লাগতো। আমি এভাবে একটু মাংসটা মিক্স করে একটু রেখে দেব, তারপরে কিন্তু ভালোভাবে কষাই দেবে। যত ভালোভাবে কষাবে তত কিন্তু খাইতেও মজা লাগবে। এখন দেখেন মাংস কিন্তু মোটামুটি কালার ছেড়ে দিচ্ছে। এখন আলুটা দিয়ে দেবো, আবার একটু মিক্স করে দেব, দিয়ে তারপরে কিন্তু আমি অল্প কিছুক্ষণ পরে জল দিয়ে তারপরে দু একটা সিটি দেবো। দেখেন কত সুন্দর কালারটা আসছে, একেবারে লোভনীয় একটা কালার। খাইতে কেমন লাগবে সেটা জানি না, কিন্তু দেখতে আমার কাছে খুব ভালো লাগছে। দেখা যাক পরবর্তীতে খাওয়ার সময় একটা, অনেকদিন পরে রান্না করতেছি তো, তাই বউ আবার আমার জন্য লেবু নিয়ে আসছে। হ্যাঁ, আদর। এখন গরম পানি করতে দিয়েছিলাম, গরম পানি দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে। এতটা দেবেন যেন মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়, সেরকম পরিমাণে আপনারা গরম জল যতটুকু লাগে আপনাদের ততটুকু থেকে দেবেন। আমার এতটুকুই লাগছে না, এতটুকু। এখন প্রেসার কুকারের এই পর্যায়ে কয়েকটা সিটি দেওয়ার পরে এটা খুলে দিয়ে শুধু যে জলটা কমায় নেব, শুকায় নেব, যেন গামাকা থাকে, তাহলেই মাংসটা পারফেক্ট হবে। এখন গরম মশলা দিয়ে দেবো, যতটুকু লাগে আমার মনে হয় একটু দিলেই ভালো হয়। গরম মশলাটুকু দিয়ে একটু
ঘুটে দিয়েই তারপরে নামাই দেবো। একটু জাল দেবো, আর একটা বলক উঠে আমার মাংস রান্না রেডি হয়ে যাবে। মাংস যখন দেখবেন যে মাংস হাড্ডি কিন্তু ছেড়ে দিছে, তার মানে প্রপার একটা রান্নাও পাইছে। এরকম দেওয়ার পরে কিছুক্ষণ জ্বালাবো, তারপরে নামাবো। এই পর্যায়ে আমার মাংস রান্না শেষ। এখন যদি আপনাদের কাছে ধনেপাতা থাকে তাহলে ধনেপাতা কিছুই একটু দিয়ে দেবেন, তাহলে একেবারে পারফেক্ট হবে, কিন্তু আমার কাছে এখন নাই, যেহেতু আমি দিতে পারতেছি না। মাংসটাকে নামিয়ে হলো ফাইনাল নামাই নিলাম। এখন খাওয়ার পরেই দেখি কেমন লাগে, তাড়াতাড়ি খাইতে যাই। এখন দেখি কেমন লাগছে। একটু দেখি কেমন লাগে। একেবারে পারফেক্ট, একেবারে অস্থির, একেবারে সেই পুরোনো দিনের কথা মনে পড়ে যায়।